স্বামীর কাছে মেয়েরা যে আবদারি করুক, ছোট করুক বা বড় করুক, স্বামী যদি সেই আবদারটা রাখে তাহলেই না স্বামী স্ত্রীর সম্পর্কটা মিষ্টি হয়। আজকে বিকালবেলা আমার মনটা খুবই খারাপ ছিল। সন্ধ্যার পরে বললাম যে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর যেহেতু আমার হাজব্যান্ডের শরীরটা একটু ভালো ছিল না, আর বাচ্চা ছোটটাও একটু অসুস্থ, সো সেহেতু আমরা দূরে যাইনি। সন্ধ্যার পরে বাসায় একটু চা আড্ডা নাস্তা করে তারপরে আমরা বাইরে বের হয়েছিলাম। বাইরে বের হওয়ার পরে আরহাম বললো যে একটু গাড়ি চালাবে। সো গাড়ি আমাদের পার্কিংয়ে সবসময় রাখা থাকে, তো আমরা একটু সামনে এগিয়ে যাই। আর আরহামের বাবা হচ্ছে আরহামকে নিয়ে গাড়ি চালিয়ে আসে। ও গাড়ি চালাতে খুবই পছন্দ করে। আর বললাম না এর আগের একটা ভিডিওতে, ও বাড়িতে যাওয়ার পরে এবারে অনেক ইমপ্রুভ হয়েছে। মানে আগেও অনেক বেশি দুষ্টুমি করতো, চঞ্চলতা করতো, বাট এখন অনেক বুঝ হয়েছে আর নিজে নিজে অনেক কিছু করার ট্রাই করে। মাশাল্লাহ, আজকে বালুর মাঠে আসার পরে আমার ছেলের যে সমস্ত অ্যাক্টিভিটি আমি দেখেছি, আমি অনেকটা হ্যাপি হয়ে গিয়েছিলাম। মানে আমার ছেলে কিন্তু কথা বলাতে অনেক দেরি করেছিল। সো বাড়িতে যাওয়ার পরে এবারে ওর যেটুকু গ্যাপ ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে, প্লাস ওর ইমপ্রুভটা অনেক বেশি হয়েছে। আমরা ওকে লক্ষ্য করলাম এবারে হচ্ছে ও নিজে নিজে নতুন নতুন খেলা করার চেষ্টা করতেছে। ও খেলা বানিয়ে বানিয়ে করতেছিল, মানে আমাকে আরো বলতেছে যে আম্মু তুমি আমাকে ধরো না, আমার ডিস্টার্ব হচ্ছে। মানে এই কথাটা শোনার পরে আমার আরো বেশি ভালো লেগেছে। মাশাআল্লাহ বলতে ভুলো না। ও তোমাদের সাথে তো বলাই হয়নি, আমরা বেশি কোথাও যাইনি। আমরা গিয়েছিলাম আমাদের এলাকার মধ্যে যে বালুর মাঠ আছে সেই বালুর মাঠে। এটা করা হয়েছে 1 থেকে 1.5 বছর আগে। এখানটাতে অনেক সুবিধা, আসলে হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু খেলা করানো যায়, নিজেরা একটু বসা যায়, আড্ডা দেওয়া যায়। এই মাঠটা তুলনামূলক অনেক বড়, সামনের দিকে পার্টিশন করা, সামনে হচ্ছে ভলিবল খেলা, বাস্কেটবল খেলা, এরপরে হচ্ছে ফুটবল, ক্রিকেট, যাই হোক না কেন সব ধরনের খেলাই কিন্তু এখানে খেলা যায়। বড়রা এখানে খেলাধুলা করে। আর পিছন দিকে হচ্ছে বাচ্চাদের এক পাশে স্লিপার, তারপরে হচ্ছে দোলনা, বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম দিয়ে সেট করা হয়েছে। এখানে বাচ্চারা খেলাধুলা করে আর বাচ্চাদের মায়েরা মানে গার্ডিয়ানরা তারা হচ্ছে পাশেই সেট করে দিয়েছে, ওখানে বসতে পারে, ওখানে গল্প গুজব করা যায়। আর সকালবেলাতে আসলে দেখা যায় এখানে অনেক পরিমাণে মানে হাঁটাচলা করে লোকজন, ব্যায়াম করে, যাদের ডায়াবেটিস আছে বিশেষ করে বা যারা ডায়েট করে তারা এখানে প্রচুর ব্যায়াম করে সকালে আসলে। সো মানে ঢাকার মধ্যে আমরা কিন্তু কখনো এরকম ফ্রি জায়গা পাই না, তো সবসময় তো দূরে ঘুরতেও যাওয়া যায় না। এমন একটা জায়গা যদি আশেপাশে থাকে তাহলে কিন্তু একটু হলো ফ্রেশনেসটা ফিল করা যায় বা বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসা যায়। তো অনেকদিন পরে আমরা 4 জন একসাথে, তাও আবার ঢাকায়, মানে খুবই ভালো লাগতেছিল। আর আমার মেয়ে যেহেতু একটু একটু করে হাঁটা শুরু করেছে, মাঝখানে বলে দিচ্ছি মাশাআল্লাহ বলতে ভুলো না। তো আমরা হচ্ছে এই যে দুজন মিলে হাঁটাচ্ছিলাম আমার মেয়েকে, এর মধ্যে ছেলে এসে বলতেছে যে আম্মু আমিও ধরবো। মানে সে বড় ভাই একটা ফিল নিচ্ছিল আর কি। আসলে বাবা মায়ের মন ছুঁয়ে যায় কিন্তু এই ধরনের দৃশ্যগুলো দেখতেই। যতই আমার বড় ছেলে আমার ছোট মেয়েকে মারুক না কেন, কিন্তু ভাই বোনের টান কিন্তু একই। আমি যদি কখনো বলি যে তোমার বোনকে আমি কোথাও দিয়ে আসবো বা দিয়ে দিব, তাহলে কিন্তু খুবই কান্না করে, বলে না আম্মু ও আমার বোন। মানে বোনের প্রতি কিন্তু টান একটা নিশ্চিত আছে। ভাই বোনের সম্পর্ক একটু অন্যরকম, ভাই বোনের সম্পর্ক আর অন্য 10টা সম্পর্কের মতো হয় না। তাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা সবকিছুই থাকে, ঝগড়া থাকে, এই ঝগড়া করবে আবার এই মিলে যাবে, এটাই তো ভাই বোনের সম্পর্ক। তো দেখো আমাদের ঘোরা কিন্তু একদমই শেষের দিকে। আমার ছেলে মেয়ে এবার অনেক এনজয় করেছে, মানে ওদেরকে নিয়ে একটু বাইরের সময়টা আমাদের ভালোই কেটেছে। আর আমার বোনের খুবই তাড়া ছিল, ও যেহেতু বাসায় গিয়ে পড়তে বসবে, ওর সামনে এক্সাম, সো এই জন্য আমরা বেশিক্ষণ আর বাইরে থাকি নাই। তো আসার পথে হচ্ছে আমার বোন পছন্দ করেছিল যে ফুচকা খাবে, তো আমরা হচ্ছে ওর পছন্দের ফুচকাটাই খেলাম। আর ফুচকা খেয়ে এরপর বাসায় চলে আসলাম। আর অনেকদিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর তোমরা আমার পেজটা ফলো দিয়ে পাশে থেকো।